আমিরুল মুমিনিনের মতো একজন, ওমরের মতো সাহাবী কোরআনুল কারীমের এক শব্দের ব্যাখ্যা বুঝবার জন্য বাকিদের কাছ থেকে সহযোগিতা চাইছেন যে তোমরা কি মনে করো। সেখানে আমি আপনি যদি বাংলা অনুবাদ দেখে দেখে বলি আমি বুঝে ফেলবো, তাহলে আপনি কত আগে ধ্বংস হইবেন কল্পনা করে দেখেন। আজকে বললাম না, সকলের চেষ্টা, সর্বশ্রেণীর দুশমনদের একটা বড় ষড়যন্ত্রের অংশ এটা, যে উম্মতের উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিভিন্ন বাহানায় উলামায়ে কেরামের সরাসরি স্পর্শ, সরাসরি জিজ্ঞাসা, সরাসরি ইলম হাসিল করা, সরাসরি উনাদের থেকে ফায়দা নেওয়া, এটা যেন কমে যায়, এর সর্বাত্মক চেষ্টা বিভিন্ন কৌশলে ছদ্মাবরণের প্রতিনিয়ত ইসলামের দুশমনরা করে যাচ্ছে। এই ষড়যন্ত্রেরই অংশ দাওয়াত ও তাবলীগের এই বিভক্ত। এই ষড়যন্ত্রেরই অংশ আহলে হাদিস নামে কিছু মানুষের বর্তমান সময়ের বাড়াবাড়ি, যেখানে যেই আমলটা 100 সুন্নাত সম্মত, হাদিস সম্মত, বাকি এই বিষয়ের হাদিস আছে 4টা, 4টাই সহিহ হাদিস। এই 4টার এই হাদিসটার অনুপাতে আমলটা চলতেছে, ওই হাদিসের অনুপাতে সৌদি আরবে চলতেছে, এই বাংলাদেশে, এই উপমহাদেশে এই হাদিস অনুপাতে চলতেছে। এখন কিছু ষড়যন্ত্রকারীর চেষ্টা হইল না এই হাদিস মতো হইত, ওটার মতো হইতে। এইটাই আহলে হাদিস। আহলে হাদিসের মেন হিসাবটাই এরা বুঝে এটা। আস্তে আমিন বলা যে হাদিস সম্মত, জোরে আমিন বলা হাদিস সম্মত, একবার হাত তোলা এটা হাদিস সম্মত, 3বার হাত তোলা এটা হাদিস সম্মত। কিন্তু প্রশ্ন হইল, এটা যদি হাদিস বিরোধী হইতো তাইলে না তুমি ওইটা এখানে চাপাইতা, কিন্তু যেটা 100 হাদিস সম্মত তুমি আরেকটা কেন চাপাচ্ছ? উদ্দেশ্য হইল অনুসারী বানানো না, উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা। এখানকার উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করা? বীতশ্রদ্ধ করা। পরিষ্কার বাংলাদেশি প্রবাসী থেকে আইসা আমার তো কত বাংলাদেশি হুজুর দেশে থাকতে তো সম্পূর্ণ খালি হাতে গেছি, এখন আল্লাহর রহমতে গিয়া আজকে 12 বছরে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখছি, জানছি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানছি। এখন ফাইজমাও টাকবুন নিছে, পাঞ্জাবি যেটা গাও দিছে লম্বা, এটাও টাকবুন নিছে, এটারও তা নেই, অনেক কিছু শিখার কারণে আর এটা ছোট করতে আসছে না। কথা বুঝছেন? হ্যাঁ, নামাজের আগে আমি নিজ চোখে দেখছি, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত শীত না, মাথার মধ্যে ওই সোয়েটারের লগে মাফলারের মতো কিতা ফেঁসানো, কিন্তু ওই যে নিজের তো প্রমাণ রাখতে হবে আমি আহলে হাদিস, এই জন্য নামাজের টাইমটা সরাইয়া খালি মাথা বছর সুদের লেনদেন করছে, কিন্তু কোনো অনুভূতি নাই। আজ 60 বছর বয়স বিড়ি সিগারেট খাচ্ছে, অথচ কোনো অনুভূতি নেই। আজকে 20 বছর মহিলা বেপর্দা, কিন্তু কোনো অনুভূতি। আজ যুবক খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, অথচ নাফরমানের কোনো নড়াচড়া। সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কিন্তু লজ্জিত কোনো অনুভূতিও কিচ্ছু নাই। এটা মুমিন থাকে না। আমি নিজে তাফসীরে পড়ছি, নফসে লাওয়ামা, যেই নফস, যেই ভেতর অন্তরাত্মা মানুষকে গুনাহের প্রতি কি করে? তিরস্কার করে, নেক কাজের প্রতি কি করে? উৎসাহিত করে। এটারে কয় কি? নফসে লাওয়ামা। নেক কাজের জন্য আগ্রহী করে, আর গুনাহ হলে কি করে? তিরস্কার। কেন মিথ্যা? এই যে মনের একটা লোকটাকে কেন গালি দিলাম, লোকটাকে একটা থাপ্পড় দিলাম, না ঠিক হলো, লোকটার ভাড়াটা কম দিলাম, মিথ্যা বললাম, হলো না, কামটা তো ভালো করলাম, আহা জামাতটা ছুটে গেল, করলাম। এই যে কদ্দুর বিবেকের নড়াচড়া, হৃদয়ের দংশন, এটারে বলে নফসে লাওয়ামা। সরাসরি তাফসীরের মধ্যে আছে নফসে লাওয়ামাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে নফসে মুমিনা। এটা মুমিনের নফস, এর থেকে নিচে মুমিনের নফস থাকে।
এর উপরে উঠবে নফসে মুতমাইন্না। এর উপরে কি? নফসে মুতমাইন্না, অর্থাৎ যেই অন্তরাত্মা 24 ঘন্টা নেক কাজের প্রতি উৎসাহী, গুনাহের কল্পনাও আসে না, সেটাকে কি বলে? নফসে মুতমাইন্না। এটা যখন হয়ে যায় আর শাজিম তখন নড়ে ওঠে। আল্লাহ বলে, বান্দা আর লাগবে না, আও আও আইলো, ইরজিই ইলা রাব্বিক। আও বান্দা, আইসাবো, আও না বান্দা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না হয়ে গেছে, চলে আসো বান্দা, আমি তোমার সাক্ষাতের বড় আগ্রহী হয়ে আছি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा। আমি এখান থেকে, তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা। বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদি, আমিও খুশি তোমার উপর, তুমিও খুশি আমার উপর। আল্লাহ বলে, চলে আসো তাই, আর থাকার দরকার আর কি? এই জন্য আমি এর চাইতে নিচে নামতে নাই, মোমেনের নিচে নামতে নাই, নফসে মুমিন আবো। এই জন্য আজকে আমরা এই কথাটুকু বুঝলাম, আমাদের অন্তরাত্মার ভিতরে আমাদের ইসলাম, আমাদের ভেতরটা কাল সাফ হওয়া দরকার, আর সেটা জীবন্ত মানুষের সাহচর্য। আমার আব্বা তারপর মুরিদা ছিল, তারপর অঙ্ক সবটা মরে গেছে খবরে। আমিও হুজুর যাই সব সময়, হ্যাঁ সব সময় যাই, আয় যখন যে দূর পারি, কোনো সময় লাউ, কোনো সময় কদু, কোনো সময় ধন্যাতা, কোনো সময় কাঁচা মরিচ, কোনো সময় টমাটো, জিডা ফারি দিয়ে আইছি, বুঝেন না? আর পিসা হুজুর কেবলা সব সময় কয়, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হ্যাঁ, এরপরে উনি দুনিয়া যাতে আমি ছেড়ে দিই কয়, উনার দুনিয়া হইতে আছে, আছে। আমি ছাড়তে ছাড়তে, হ্যাঁ, কোন মুড়িদে বলে কইছে, হুজুর আপনি সবসময় দুনিয়া ছাড়তে কন, আমি তো ছাড়তে ছাড়তে সবে ছেড়ে দিছি, আর শুধু লুঙ্গিটা আর এই গার জামাটা ছাড়া কিচ্ছু নাই। কারণ আমি তো দিতে দিতে সব ছেড়ে নিলাম, আমনে তো শুধু কেন উড়ে। আমনের দুনিয়া কেন উড়ে, আমি কেন দুনিয়া কেন ছেড়ে দিতাম, যে কিটা আসলে এ তো বুঝলাম না। তাইলে এইটা যে শুধুই কেবল নজর নিয়াজ, শুধুই কেবল হাদিয়া তোহফা, শুধুই কেবল লাউ কদু, এটা তো বিষয় না। আমার সংশোধন মূল বিষয়। কথা বলেন না কেন? মূল বিষয় কি? আমার সংশোধন, আমার আখলাকের সংশোধন, আমার কথাবার্তার সংশোধন, আমার চাল চলনের সংশোধন, আমার চরিত্রের সংশোধন। যে মানুষটা নিয়মিত নামাজ পড়ে, যে লোকটা মিথ্যা বলে না, চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ডাকাতি করে না, জেনা করে না, মদ জুয়া খায় না, খেলে না, নাটক সিনেমা দেখে না, মনে করেন আমাদের দৃষ্টিতে এই লোকটা বহুত বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই ব্যাটার ভিতরেও এখনো লক্ষ লক্ষ আর্থিক ত্রুটি রয়ে গেছে।